ভাটপাড়া ২১ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলায় চাঞ্চল্য। ভাটপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের আতপুর পঞ্চাননতলা এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে একদল দুষ্কৃতী হানা দেয়। তারা ১ লক্ষ টাকা দাবি করে। সেই টাকা দিতে না পারায় ওই বাড়ির একজন মহিলাকে মারধর করা হয় এবং তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরা প্রত্যেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ। এ বিষয়ে আক্রান্ত পরিবারের তরফ থেকে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় রাজনৈতিক কোনো যোগ নেই বলেই দাবি তৃণমূলের। পঞ্চাননতলা ওখানে ওনার বাড়িতে কিছু দুষ্কৃতীরা ওখানে গিয়ে হামলা চালিয়েছে এবং তার মা রুকমণি সোনার তার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে ওর পার্সোনালি মহিলার গায়ে হাত দিয়েছে। তো এই জিনিসটা নিয়ে কালকে একটা এফআইআর করা হয়েছে। এই যারা ক্রিমিনাল দুষ্কৃতী এর মধ্যে জড়িত আছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি কড়া ব্যবস্থা নিতে হবে, ওদেরকে অ্যারেস্ট করতে হবে। ইমিডিয়েটলি এলাকার মধ্যে পিসফুল অ্যান্ড ফেয়ার ভোট করানোর জন্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং এর জন্য এইসব দুষ্কৃতীদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার দরকার আছে। আদৌ কি তারা অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত? আপনার কাছে কি ইনফরমেশন? আমাদের কাছে যে ইনফরমেশন আছে এখন অব্দি পুলিশ কাউকে ধরতে পারেনি। আমরা আবার যে কনসার্ন পুলিশ অফিসার যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এইসব দুষ্কৃতীদেরকে अरेस्ट करते হবে। हुआ था कि वो लोग आया 4-5 जन आया आकर गलागाजी करने लगा। करने के बाद उसको बोलते तुम्हारा घर भांग देगा, 1 लाख रुपया दो, तुमको रहने नहीं देगा, ये नहीं करने देगा, वो नहीं करने देगा, बंदूक से भी मारेगा। ये पकड़ लिया, देखिए सामने ये पकड़ लिया, पकड़ कर टाना टानी। हम अकेले अब हम काँप रहे हैं, बताते हैं लेडीज़ का हाल एक काँपते काँपते उठने के बाद फिर हम इनको फ़ोन किए तो ये आए थे, बोले कि इसको धक्का उक्का देने उन्हें लगा। तो ये तो खुद अभी ऑपरेशन इतना बड़ा कराया है, उनका तो हालत ऐसे ही खड़ा। आप पहचानते हैं उन लोगों को? 2 को पहचानते हैं और 3-4 को नहीं पहचानते। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে তো কোনো কথাই না, দুষ্কৃতি দুষ্কৃতি। বাট যেটা আপনি বলছেন ওরা, আমি যতদূর জানি শ্লীলতাহানির কোনো খবর না, একটু ধাক্কা দেখে হয়েছে, মাঝখানে একজন মহিলা চলে এসেছিল, তার গায়েও একটুখানি, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি তো নিজেই বলছেন যেটা দুষ্কৃতীরা করেছে। তো দুষ্কৃতি করেছে তারা থানায় যাবে, থানায় জানাবে, থানা পদক্ষেপ গ্রহণ করবে। এক ভদ্রমহিলার গায়ের কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। যেই ছিঁড়ে থাকুক সেটা তো দুষ্কৃতীরা ছিঁড়েছে, তার সঙ্গে পার্টির কি সম্পর্ক আছে? পুলিশ পদক্ষেপ